আমার চুলটা নিয়ে তোমাদের থেকে এত কোয়ারিশ পাচ্ছি যে শেয়ার না করে সত্যি আমি পারলাম না। হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী। আমি আমার চুলটা কিভাবে যত্ন করি, আমি আমার চুলে কি ব্যবহার করি, আমার চুলটা কিভাবে লং হলো এতটা, আমার চুলটা কিভাবে এতটা সুন্দর, সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানো আমি হেয়ার ওয়াশ করার আগে কোনো না কোনো রেমেডি ইউজ করি, তারপরে হেয়ারটা ওয়াশ করি। আজকে যে রেমেডিটা ইউজ করব এটা আমি বহু বছর থেকে ইউজ করি এবং অনেক ভালো রেজাল্ট পেয়েছি। কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা পেঁয়াজ লাগবে, সাথে একটু অয়েল। আমি একটা গোটা পেঁয়াজকে অর্ধেক করে কেটে সেটায় থেতো করে নিচ্ছি। তোমরা গ্রেট করে নিতে পারো, বাট গ্রেট করে নিলে আমার একদমই ভালো লাগে না সেটা থেকে রস বের করতে। আমি কিন্তু থেতো করি, তারপরে পেঁয়াজ থেকে রসটা বের করে নিই। এভাবে কিন্তু ইজিলি রসটা বের হয়ে যায়। এখন এমন একটা সিজন চলছে, প্রত্যেকেরই ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তোমরা যদি এই রেমেডিটা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো, দেখবে তোমাদের হেয়ার ফল একদম উধাও হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম আজকে আমি হেয়ার ওয়াশ করতেই পারবো না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, কিন্তু সময়ের সাথে সাথে দেখলাম বৃষ্টিটা কমে গেছে। তারপর আমি রেমেডিটা নিয়ে বসলাম রেডি করতে। যারা এই রেমেডিটা ইউজ করেছে তারা তো এটার রেজাল্ট অবশ্যই জানে, আর যারা এখনো ইউজ করনি তারা প্লিজ ইউজ করা শুরু করে দাও। রেজাল্ট দেখে তোমরা পাগল হয়ে যাবে। পেঁয়াজ থেকে আমি রসটা বের করে নিয়ে এবার আমি স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে ইউজ করে নেব। তোমরা এমনভাবে ইউজ করবে যাতে চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় পৌঁছায়, আর চুলে যেন অবশ্যই তেল দেওয়ার না থাকে। শ্যাম্পু করা চুল অবশ্যই থাকতে হবে। তোমরা এই অনিয়ন জুসটার সাথে কোনো না কোনো অয়েল মিক্সড করে ইউজ করতে পারো, যাদের হেয়ারটা ভীষণই রাফ হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে তারা। বাট আমার তেমন একটা দরকার পড়ে না, তাই আমি র জুসটাই ইউজ করি। আগে কিন্তু এটা আমি সপ্তাহে 2 দিন করে ইউজ করতাম, তবে এখন সময় না হওয়ার কারণে সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন করেই আমি ইউজ করি। তোমরা কি জানো আমাদের হেয়ারের সাথে সাথে কিন্তু আইব্রোতেও হেয়ার ফল হয়, এই জন্য আমি হেয়ারে যখনই এই অনিয়ন জুসটা ইউজ করি তখনই কিন্তু আইব্রোতেও একটু ইউজ করে নিই। বাজারে তো প্রচুর নামি দামি প্রোডাক্ট পাওয়া যায়, বাট আমি কিন্তু প্রাকৃতিক জিনিসগুলোর ওপরই বেশি ভরসা করি, যেহেতু এগুলো কেমিক্যাল ফ্রি এবং সাইড এফেক্টও নেই। এটার ইউজটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আর এটা ইউজ করার পর হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবে। আজকে না আমার হাতে সময় খুব কম, কারণ আজকে অনেকটাই দেরি করে ফেললাম রেমেডিটা ইউজ করতে। বেশিক্ষণ টাইম রাখতেও পারবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আমাকে হেয়ার ওয়াশটাও করতে হবে, অনেকটাই যেহেতু টাইম লাগে হেয়ার ওয়াশ করতে। সকালে বৃষ্টিটা আমার সব গন্ডগোল করে দিল। ওই তোমরা 30 মিনিট মতো রেখে দেবে। আজকে আমি 30 মিনিট রাখতে পারিনি, 20 মিনিট মতো রেখে হেয়ার ওয়াশটা করে নিচ্ছি। শ্যাম্পু স্টেপটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি মাস্ক লাগিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট, তারপর আমি হেয়ারটা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। তোমরা বোধহয় এবার পাগলই হয়ে যাবে আমাকে বলতে বলতে এটা আছে তুমি হেয়ারটা একটু কাট করো, নিচের দিকটা ভালো লাগবে। আমি তো পুজোর আগে প্রত্যেকবার হেয়ার কাট করি, এবছরও করব, টেনশন করো না। কটা দিন পরেই করি যেহেতু সামনেই পুজো। হেয়ারটা ওয়াশ করা আমার কমপ্লিট। এবার আমি ভালোভাবে হালকা হাতে একটু মুছে নিচ্ছি। হেয়ার ওয়াশ করার পর কয়েকটি সঠিক স্টেপ আমাদের ফলো করা উচিত, তাহলে কিন্তু হেয়ারটা ভালো থাকে। তবে এই ভিডিওতে আর শেয়ার করলাম না, কারণ অনেকটাই লং হয়ে যাবে ভিডিওটা। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো স্টেপগুলো। চুলটা আমার অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে, এখন আমি একটু সিরাম অ্যাপ্লাই করব। সিরামটা অ্যাপ্লাই করার পর তারপর আমি কিছুক্ষণ রেখে তারপরে